হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখছেন বেড়া মানুষ হয়ে চুলের কি যত্ন নেয়, আর আমরা বেডি মানুষ হয়ে চুলের এত যত্ন নেই না। আমি তো মনে করেন যে মাসে 2বার কি একবার চুল আঁচড়াই। আমার মা তো কয় এই মাসে তোমার চুল আঁচড়ান লাগবো না বাপু, তুমি আগামী মাসেতে মাজারে যাইওগা। তোমার চুল আর মাজারে পাগলি গো চুলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। একদিন চুল না আঁচড়াইলে দ্বিতীয় দিন চুলে হাত দেওয়ান যায় না, পাড়ের আসাল্লা হান চুল। আর এই দামরা বেড়ার কি হান চুলের যত্ন নেওয়ার বয়স আছে? এক পাও গেছে গা কবরে। এই বেটা না এখন ঘর সংসার আর বউ পোলাপানের যত্ন নিব, আর এই বেটা হে চুলের যত্ন নিতে। এই ভিডিও যদি মোর মা দেখে কইবে কি এই বেটার ফা দেওয়া ফানি খেতে। যাই হোক, আমার অনেক শখের চুল, কিন্তু পইরা পইরা চান্দি খালি হয়ে গেছে। বেডা মানুষের নালে চুল পাল্লে বড় লোক লক্ষণ, বেডি মানুষের চুল পাল্লে কি বড় লোক হয়? বেডি মানুষ তো এমনি খরাতি। আগে কোনো একসময় অনেক চুলের যত্ন নিছিলাম, তারপরে সাইরা দিছি। এখন আবার বাদ দেয়া বুড়া কালে চুলের যত্ন করা লাগে। মোর হ্যাঁ মনে কয় তোমারে মোর মায়ে তোমার থুতমা দিক কানে নেয়, তোমার চুল দেখা কিন্তু আনছে। তো চুলের যত্ন না নিয়ে চুলটি যদি শেষ করো, তোমারে মুই আর আনাম রাখবো না। তো এখন আবার কাঁচা দিয়া চুলের যত্ন নিতে নাই গেছি, কারণ ঘর সংসার গেলে ঘর সংসার আবার নতুন করে পাউন যায়, কিন্তু মাথার একটা চুল পড়ে গেলে ওইটার ফিরত আনন যায় না। তবে এইটা সত্যি, এখন ঘরে ঘরে ম্যাক্সিমাম মানুষের মুখে চুল পড়ার সমস্যার কথা শুনতেছি। এখন এটা কি মাথার সমস্যা, না পানির সমস্যা, না হরমোনের সমস্যা? কারণ অনেকজনের কাছে শুনছি হরমোনের প্রবলেম হইলেও নাকি চুল পড়ে। যাই হোক, কার কি সমস্যা এটা আমি জানি না, কিন্তু আমি যদি চুলের যত্ন না নেই তাহলে আমার চুল পড়ে। তোমরা এর আগে আমার অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আপু তুমি চুলে কি দাও, চুলে কোন তেলটা দাও। এখন আমি বললে তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না। আমি আমার চুলে অ্যালোভেরা ছাড়া আর কিছুই দিই না। আর তেল আমি কোনো কোম্পানির তেল দিতে পারি না। কোনো কোম্পানির প্যাকেট করা তেল দিলে আমার চুল পড়ে। আমি কিন্তু বাজারে খোলা তেল দিই। আবার আমার দাদি আমার জন্য তেল বানায় পাঠায় আমাদের গাছের নারকেল দিয়ে, ওইটাই বেশি অংশ দেওয়া হয়। বাসায় আবার আমার আম্মাও তেল বানাইতে পারে। আবার বাজার থেকে যে তেলটা আনা হয় ওইটা আমি অ্যালোভেরা আর মেথি দিয়ে জাল দিয়ে নিই। চুলের এত ভালো যত্ন না নিয়েও মাশাআল্লাহ আমার চুল কিন্তু মাজার নিচে পড়ে। আর ওই বাড়ির লোকজন কিন্তু আমার চুলের পাগল। আমার নিচে তো চুল দেখা আমার চেহারা কি এত ভালো নি? আমি যে জগরা একটা ওরে সুবহানাল্লাহ, এই চেহারা লয়ে আমি মানুষের লগে যে কাজ্জা জগরা করি, আর আমার যে একখান গলা এহেন তো চিল্লানি দিলে খাগে বাড়ির কুত্তারা যা পানিতে নামে। কোনো মাইক ঠাইক লাগে না। মোর গলার পাওয়ার 150। আর একটু ভালো হইলে না জানি কি করতাম, মানুষের চুল ছিঁড়া না হাগরাইন্দা খায়ালাইতাম। যাই হোক, আমার মতো অল্প বা বেশি যারই চুল পড়ে তারা কিন্তু সপ্তাহে 1 কি 2 বার অ্যালোভেরা দিতে পারো। আর সপ্তাহে যদি 2 বার দিতে না পারো তাহলে মাসে 2 বার দিবা। অ্যালোভেরা কিন্তু চুলের জন্য অনেক ভালো কাজ করে, চাপা মারতেছি না, ইউজ করেই বলতেছি। আর অ্যালোভেরার গুণ তো তোমার বইলা শেষ করা যায় না। অ্যালোভেরা চুলে দিয়ে আমি অনেক উপকার পাই। চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, আবার চুলের গোড়াটাও মজবুত করে। অ্যালোভেরা দেওয়ার পর চুলটা ওয়াশ করে দেখবে কি চুলটা এতটা শাইন আর সিল্কি হয় যে কন্ডিশনার আর লাগে না। আমি আবার অ্যালোভেরার পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি। এখন কাঁচাটা যদি রেখে দিই ফ্রিজে তাহলে পরে যদি নষ্ট হয়ে যায়, এজন্য আমি আবার জাল দিয়ে নিলাম। এখন এটার সাথে হেয়ার সিরামটা অ্যাড করে দিব, তারপর এটা ফ্রিজে রেখে 3-4 দিন ইউজ করবো। অ্যালোভেরা যে মানুষে কেমনে হাত দিয়া ধরে আমি বুঝি না। অ্যালোভেরা প্রচুর অ্যালার্জি, চুলকাইতে হাতের আত্মরসা বাইর করে আলাইছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমার চুলের জন্য দোয়া করবা যাতে কোনো একদিন চুল পড়তে পড়তে আমি যেন সুগার বেরি হইয়া যাইতে পারি।